বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নেই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করা সবচেয়ে কঠিন প্রশ্ন। ইহুদিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলো, বলুন কোথায় আল্লাহ নেই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত প্রখর বুদ্ধিমত্তার অধিকারী করেছিলেন যে যেই সমস্যাগুলো অন্য লোকেদের দ্বারা কঠিন ও অমীমাংসিত বলে বিবেচিত হয়েছিল, সেই সমস্ত সমস্যার সমাধান তিনি অতি সহজে করতে পারতেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন এমন সময়ের থেকে পানাহ চাইতেন যখন কোনো কঠিন সমস্যা দেখা দিত আর সেই সমস্যাকে সমাধান করার জন্য মাওলা আলী উপস্থিত থাকতেন না। একবার ইহুদিদের একটি দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছালো, আর তারা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীমের জ্ঞান এবং প্রজ্ঞা সম্পর্কে অবহিত ছিল। ওই অজ্ঞরা এই ভেবে এসেছিল যে যদি কোনো উপায়ে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞানের দিক থেকে পরাজিত করে দেয়, তাহলে এখান থেকে মুসলিমরা লজ্জিত হবে আর সর্বত্র আমাদের ওই ঢেরা পেটানো শুরু হবে। ওই ইহুদিদের জামাত এই পরিকল্পনাও করেছিল যে আমরা শুধু আপনার থেকে প্রশ্ন করব না, বরং আমরা আপনাকে আপনার কিতাব থেকে অর্থাৎ কোরআনুল কারীম থেকে নয়, বরং আমাদের কিতাব অর্থাৎ তাওরাত থেকেও প্রশ্ন করব। ওই দল মনে মনে এই ভেবে বসেছিল যে যদি হযরত আলী আমাদের শর্ত অনুযায়ী তাওরাত থেকে জবাব দিতে রাজি হয়ে যায়, তাহলে এখানে আমাদের ওই বিজয় হবে। কিন্তু কিভাবে? আপনাদেরকে জানিয়ে রাখি, ইহুদিরা এই ভেবে বসেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে। তাহলে এটা সম্ভব নয় যে হযরত আলী কোনোভাবেই তাওরাতের প্রশ্নগুলোর জবাব তাওরাত থেকে দিতে পারবেন। তো যাই হোক, ইহুদিদের এই দলের সর্দার, যার নাম রাউসুল জালুত ছিল, তার নেতৃত্বেই এই দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল। রাউসুল জালুত বলল, হে আলী, আমরা আপনার জ্ঞানের বহু চর্চা শুনেছি। হযরত আলী মুচকি হেসে বললেন, তাহলে কি এই বিষয়ে নিশ্চিত হতে এসেছেন? রাউসুল জালুত বলল, আমরা আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, আপনাকে ওই প্রশ্নগুলোর জবাব আমাদের কিতাব তাওরাত থেকে দিতে হবে। আর যদি আপনি সবার সামনে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন, তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি বাবুল ইলম মানে জ্ঞানের ভান্ডার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে জবাব দিলেন, এই মুহূর্তে আমি এই বিষয় সম্পর্কে একেবারেই অজ্ঞাত যে তোমরা কি প্রশ্ন করবে আর তোমরা কি ভেবে এসেছো। যদি আমি তোমাদের প্রশ্নের জবাব দিতে সফল হয়, তাহলে কি তোমরা দ্বীন ইসলাম কবুল করবে? ইহুদিরা এই কথায় রাজি হয়ে গেল যে যদি তাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর তারা তাওরাত থেকে পেয়ে যায়, তাহলে তারা ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম কবুল করে নেবে। আর এটা এই বিষয়ে প্রমাণ হবে যে যার কাছ থেকে মাওলা আলী জ্ঞান লাভ করেছেন, অবশ্য তিনি হলেন আল্লাহর প্রেরিত সত্যিকারের নবী। এরপর যখন সমস্ত বিষয় ঠিক হয়ে গেল, তখন পুরো মজলিস একেবারে চুপচাপ বসে রইল। শুরু হলো প্রশ্নের ধারা পর্ব। ইহুদি পণ্ডিত রাউসুল জালুত সবার দিকে তাকালেন আর জ্ঞানের দাম্ভিকতা নিয়ে প্রশ্ন করল যে, হে আলী, এটা বলুন যে এমন কি জিনিস রয়েছে যা খোদার জন্য নয়? ইহুদিরা জানতো যে মুসলমানদের কিতাবে এমনটা লিপিবদ্ধ রয়েছে সমস্ত কিছু আল্লাহর জন্য, আর এই প্রশ্নের জবাব দেওয়া হযরত আলীর পক্ষে একেবারে অসম্ভব। মজলিসে বসা সবাই চিন্তায় ডুবে গেল যে পৃথিবীতে এমন কোনো জিনিস রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নয়। তখন হযরত আলী কোনো সময়কে অতিবাহিত না করে বললেন, তুমি জানতে চাও যে সেটি কোন জিনিস যা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নয়? তাহলে এর উত্তর হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার শিরক থেকে মুক্ত। সমস্ত মজলিসে যারা বসে বসে শুনছিলেন, তারা সবাই বাহ বাহ করে উঠলেন। এখন রাউসুল জালুত দ্বিতীয় প্রশ্ন করল, হে আলী, আমাকে এটা বলুন, এমন কোন জায়গা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বই নেই? হযরত আলী তাকে তাৎক্ষণিক জবাব দিলেন, সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব রয়েছে। আমাদের এই প্রশ্নের জবাব আপনি আমাদের কিতাব থেকে দিন। হযরত আলী তখন বললেন, তোমাদের কিতাবে কি এটা লেখা নেই যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন ফেরেশতা এসেছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে এসেছেন? তখন সে জবাব দিয়েছিল, আমি সপ্তম আসমান থেকে আপনার কাছে হাজির হয়েছি। এরই মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আরও একজন ফেরেশতা এলেন। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি জমিনের সপ্তম স্তর থেকে আপনার কাছে হাজির হয়েছি, সেই ফেরেশতা বলল। হযরত মুসা আলাইহিস সালাম প্রথম ফেরেশতার কাছে জিজ্ঞেস করলেন, সপ্তম আসমানে আপনার কাছাকাছি কে ছিল? ফেরেশতা জবাব দিল, আমার কাছাকাছি আমার রব ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম জমিন থেকে আসা দ্বিতীয় ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনার কাছাকাছি কে ছিল?
তিনি জবাব দিলেন, আমার কাছাকাছিও আমার রব ছিল। তো এখান থেকে এই বোঝা গেল যে উচ্চতার শিখর হোক অথবা তলদেশের গভীরতা, সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব রয়েছে। রাসূল জালুত এখন একটু ঘাবড়ে গিয়েছিল। এই দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্নের উত্তর তার কিতাব থেকে দিয়ে দিয়েছিলেন। এখন সে হযরত আলীর কাছে তৃতীয় প্রশ্ন করল, হে আলী, এখন বলুন যে এমন কোনো জিনিস রয়েছে যা খোদার কাছাকাছি নেই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জুলুম। জুলুম একটি এমন জিনিস যা আমার রবের কাছাকাছি নেই। সেই ইহুদি ভরা মজলিসে পরাজিত হওয়ার পর নিজের প্রশ্নের দিককে পরিবর্তন করলো। এখন সে জ্ঞানমূলক প্রশ্নের পরিবর্তে ঐতিহাসিক এবং দার্শনিক প্রশ্নের দিকে নিজের দিক পরিবর্তন করলো আর খুব অহংকারের ভঙ্গিতে জিজ্ঞেস করলো, হে আলী, ওই ঝর্ণার নাম বলুন যা দুনিয়ায় প্রথমবার প্রকাশিত হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ঝর্ণা ছাড়ো, প্রথমে এটা বলো যে তোমার মনে কি রয়েছে। তোমার মনে এই রয়েছে যে ওই ঝর্ণা বাইতুল মুকাদ্দাসের একটি পাথরের নিচে রয়েছে। রাসূল জালুতের মুখ বিস্ময়ে হা হয়ে গেল। হযরত আলী বললেন, আজ নিজে সঠিক জেনে নাও, কারণ জমিনে প্রবাহিত প্রথম ঝর্ণা সেটি নয় যা তোমরা জানো, বরং দুনিয়াতে প্রবাহিত প্রথম ঝর্ণা হলো সেটি যা হযরত খিজির আলাইহিস সালাম পানি পান করেছিলেন, আর এটাই সেই ঝর্ণা যা থেকে আবে হায়াত প্রকাশিত হয়েছিল। এরপর রাসূল জালুত এখন কিছুটা ঘাবড়ে গিয়েছিল। সে এই ঘাবড়ানো অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও একটি ঐতিহাসিক প্রশ্ন করল, হে আলী, এবার বলুন যে এমন কোনো পাথর রয়েছে যা আসমান থেকে প্রথমবার নামানো হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটি ছোট্ট কথা বললেন, নিঃসন্দেহে তোমাদের জানা মতে প্রথম পাথর সেটি যা বাইতুল মুকাদ্দাসে স্থাপিত রয়েছে, কিন্তু তোমরা এই কথাটি কেন যে ভুলে যাও? কাবা ঘর বাইতুল মুকাদ্দাস থেকে অনেক পুরানো, আর হজরে আসওয়াদ ওই সময় স্থাপন করা হয়েছিল যখন কাবা ঘর প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, আর এটাই হলো প্রথম পাথর। ইহুদি হযরত আলীর জবাব শুনে তাকে ভুল প্রমাণিত করার সাহসই করল না, কেননা তিনি তাদের প্রশ্নের জবাব অত্যন্ত যুক্তিপূর্ণভাবে দিচ্ছিলেন আর তাদেরকে সংশোধনও করে যাচ্ছিলেন। এবার রাসূল জালুত একটি সায়েন্সের প্রশ্ন জিজ্ঞেস করলো, ওই জিনিসগুলো কি যা ক্রমাগত কম আর বেশি হতে থাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময়কে অতিবাহিত না করে বললেন, আপনি মাস এবং বছরকে বিবেচনা করুন, তাহলে আপনি নিজের প্রশ্নের জবাব পেয়ে যাবেন। রাসূল জালুত জিজ্ঞেস করলো, তা কিভাবে? তখন মাওলা আলী বললেন, কোনো দিন পরবর্তী দিনের সমান হয় না, আর একইভাবে কেটে যাওয়া একটি রাত পরের রাতের সমান নয়। এই দুটি জিনিসই প্রতিনিয়ত কমছে এবং বাড়ছে। রাসূল জালুত জবাব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরও একটি প্রশ্ন করলো, বেঁচে থাকার বৈশিষ্ট্য হলো শ্বাস প্রশ্বাস, তাহলে কায়নাতে এমন কিছু আছে যা শ্বাস প্রশ্বাস নেই কিন্তু জীবিত নয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূর্য যখন উদিত হয় তখন শ্বাস নেই, যদিও সূর্যের কাছে না রূহ আছে আর না জান আছে। সেই ইহুদি পণ্ডিত আবারও জিজ্ঞেস করলো, এই দুনিয়ায় এমন কোনো জায়গা আছে যেখানে সূর্যের কিরণ একবার পড়েছে কিন্তু দ্বিতীয়বার ওই জায়গায় কখনো আর সূর্যের কিরণ পৌঁছাতে পারেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এটা সমুদ্রের ওই জায়গা যেখান থেকে হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে পার করেছিলেন। সেই সময় সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুই ভাগ হয়ে গিয়েছিল। ব্যাস ওই সময়ে কাফেলা যাওয়ার সময় সূর্যের কিরণ ওই জায়গাতে অবশ্যই পড়েছিল, কিন্তু এরপর সূর্যের কিরণ কখনোই আর সেখানে পৌঁছাতে পারেনি। জবাব পেয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবারও প্রশ্ন করলো, এখন বলুন যে এমন কোনো দুটি জিনিস রয়েছে যা সবসময় গায়েব বা অদৃশ্য থাকে, আর এমন কোনো দুটি জিনিস রয়েছে যা সবসময় হাজির থাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আসমান আর জমিনের দিকে দেখুন, এই দুটো জিনিস আপনি কখনো গায়েব দেখবেন না, এই দুটো জিনিস সব সময় হাজির থাকে। আর মৃত্যু আর জীবনকে খুঁজলে আপনি তার সম্পর্কে কখনোই জানতে পারবেন না যে কোথায় রয়েছে আর কখন সে এসে পড়ে। রাসূল জালুত পরের প্রশ্ন করলো, হে আলী, এটা বলুন, এমন কোনো জিনিস রয়েছে যার স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, আর সে সেই সম্পর্কে নিজেও প্রশ্ন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত মুসা আলাইহিস সালামের লাঠির স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর ওই লাঠির সম্পর্কে তিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে প্রশ্নও করেছিলেন আর জিজ্ঞেস করেছিলেন, হে মুসা, আপনার হাতে এটা কি রয়েছে? এরপর সে পরবর্তী প্রশ্ন করল, বাইতুল্লাহর তাওয়াফ তো জীবিত ব্যক্তিরা করে, কিন্তু ওই নিষ্প্রাণ জিনিসটির সম্পর্কে বলুন যা বাইতুল্লাহর তাওয়াফ করেছে। হযরত আলী কোনো রকম সময়কে অতিবাহিত না করে বললেন, নূহ নবীর নৌকা,
এমন একটি নিষ্পান জিনিস যা তুফানের জন্য এই জায়গায় এসেছিল যেখানে বাইতুল্লাহ রয়েছে, আর তারপর সে এটির পাশে 7টি চক্কর দিয়েছিল। রাউসুল জালুত জ্ঞানের ভান্ডার হযরত আলীকে অনেক প্রশ্ন করলো, আর সমস্ত প্রশ্নের জবাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সঠিক এবং কাল বিলম্ব না করে দিয়ে দিলেন। তখন মজলিসে বসে থাকা এক ইহুদি বলল যে, জনাব, দুনিয়ার প্রত্যেক ব্যক্তি ভেবেচিন্তে জবাব দেয়, কিন্তু আপনি তো প্রত্যেকটি প্রশ্নের জবাব কাল বিলম্ব না করে দিচ্ছেন। হযরত আলী ওই প্রশ্নের জবাবে ওই ইহুদির কাছে একটি প্রশ্ন করলো, বলো তোমার হাতে কতগুলো আঙুল রয়েছে? সে তাৎক্ষণিক জবাব দিল 5টি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমিও তো তাৎক্ষণিক আমার প্রশ্নের জবাব দিয়ে দিলে। ওই ইহুদি বলল, ইয়া আলী, এটি কেমন কথা? আমি জানি যে আমার হাতে 5টি আঙুল রয়েছে। এই কথা শুনে হযরত আলী মুস্কি হেসে বললেন, আমিও এই সমস্ত প্রশ্নের উত্তর এইভাবেই জানি যেইভাবে তুমি এটা জানো যে তোমার হাতে 5টি আঙুল রয়েছে। অজ্ঞ ইহুদিরা জানতো না যে জ্ঞানের ভান্ডারের কাছে কায়নাতের রহস্যের জ্ঞান রয়েছে। এরপর যখন তারা সমস্ত প্রশ্নের জবাব ঠিকঠাক পেয়ে গেল, তখন রাউসুল জালুত সহ সমস্ত ইহুদিরা কলেমা পড়ে সকলে ইসলামে প্রবেশ করল। একসময় এক ব্যক্তি এটি ওয়াসিয়াত করেছিল যে তার 17টি উট তার 3 ছেলের মধ্যেই এমনভাবে ভাগ করা হোক যাতে আমার বড় ছেলে সমস্ত উটের অর্ধেক উট পায়, মেজো ছেলে মোট উটের 1/3 পায়, আর ছোট ছেলের সমস্ত সংখ্যক উটের 1/9 পায়। ওই ব্যক্তির মৃত্যু হওয়ার পর বিজ্ঞ ব্যক্তিরা বসে ভাবতে লাগলেন যে প্রতিশ্রুতি মোতাবেক উটের বিভাজন কিভাবে করা যাবে। অনেক ভাবনা চিন্তার পর শেষে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। মাশাআল্লাহ, যখন হযরত আলীর নিকট পৌঁছে গেল, তখন তিনি বললেন, আমি এই বিভাজন করে দেব। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উট নিজের উট থেকে ধার করে মোট উটের সাথে মিলালেন, তো তখন হয়ে গেল 18টি উট। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বিতরণ করে দিলেন। যখনই মোট উট 18টি হলো, তো প্রথম ছেলেকে মোট উটের অর্ধেক অংশ মানে 9টি দিয়ে দিল, আর মেজো ছেলেকে 1/3 অর্থাৎ 6টি উট দিয়ে দিল, আর তৃতীয় ছেলেকে 1/9 মানে 2টি উট দিয়ে দিল। এইভাবে মোট উট বিতরণ করা হলো 17টি। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ধার করা উটটি আবারও নিয়ে নিলেন। তো এটাই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের প্রতিভা, যার সামনে কোনো বিষয় অসম্ভব ছিল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছিলেন, আমি যদি জ্ঞানের শহর হই তাহলে হযরত আলী হলো সেই শহরের দরজা। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদের সকলকে মাওলা আলীর মতো জ্ঞান দান করেন, আমিন। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।